হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এসি ক্যানভাস টু নিউ ভিডিও। আশা করছি সকলে খুব ভালো আছো। আর গতকালের ভিডিওতে আমি বলেইছিলাম যে তড়িঘড়ি কিন্তু কাজ চলছে, আর সেই রকমটা তোমরা দেখতেও পেলে। আজকের ভিডিওতে মোস্ট ইম্পর্টেন্ট কয়েকটা প্রশ্ন এসেছিল, সেগুলোর উত্তর দেব। প্রথমত, কাট অফ সাবজেক্ট ওয়াইজ, মানে জেনারেল পেপার আর মেইন যে সাবজেক্ট, সেই সাবজেক্টের আলাদা করে কাট অফ না টোটাল কাট অফ একসাথে হয়, এটা নিয়ে একজনের প্রশ্ন এসেছিল এবং আরো কয়েকজন এই রিলেটেড প্রশ্ন করেছিল। আর আরেকটা প্রশ্ন হচ্ছে, আমি গতকাল ভিডিওতে বলেইছিলাম যে যারা সায়েন্স বা যারা আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে তারা নিচের পোর্শনটা বাদ দিয়ে বাকি যে পোর্শন রয়েছে, তো সেই পোর্শনগুলোকে জাস্ট সিলেক্টিভ ভাবে যদি পড়ো, তো সেই ক্ষেত্রে প্রশ্ন এসেছে অনেকের যে দাদা আর্টস ব্যাকগ্রাউন্ডের হলে সায়েন্সের কোন পোর্শনগুলো এবং ম্যাথের কোন পোর্শনগুলো পড়লে সুবিধা হয়, সেই বিষয়গুলো আজকের ভিডিওতে জানাবো। তো শুরুর থেকে শেষ অবধি দেখলে তোমাদের এই রিলেটেড যা ডাউট আছে সেই ডাউট কিন্তু সলভ হয়ে যাবে। তো আজকে তোমরা দেখতেই পেলে সারাদিনে আজকে কিন্তু 14টা ডিস্ট্রিক্টের বিপিএসসি টিআরই 3.0 এর ইনক্লুডিং কিষানগঞ্জ স্কুল অ্যালটমেন্ট লিস্ট জারি হয়ে গিয়েছে। তো অনেকেই ফোন করেছে, মেসেজ করেছে কিষানগঞ্জে যাদের হয়েছে, যেহেতু আমি নিজেই কিষানগঞ্জে পোস্টেড রয়েছি। তো কয়েকজনের আমার স্কুলের থেকে একটু ভেতরে 20 কিলোমিটার, কারো আবার আমার স্কুলের থেকে 5 কিলোমিটারের মধ্যে, মানে ওই একই রুটে পড়েছে, এরকম শুনলাম 2-3 জনের। তো যাদের একটু ভেতরে বলতে আমি আগেও ভিডিওতে তোমাদেরকে জানিয়েইছিলাম যে সকলের কিন্তু গ্রামীণ অঞ্চলেই দেয়া হচ্ছে, যেমনটা টিআরই 1 এবং 2-তে করা হয়েছে। শহরের স্কুলগুলোকে ব্লক করে রেখে তারপর কিন্তু র্যান্ডমাইজেশন প্রসেসে স্কুল অ্যালটমেন্ট করা হয়েছে, তার জন্য সকলেরই গ্রামের স্কুলেই পড়েছে। তো গ্রামের স্কুলে পড়েছে বলতে এমন কোনো অসুবিধা নেই। আশেপাশের যে ছোট টাউন রয়েছে সেগুলোতে তোমরা থাকতে পারো, যাদের গ্রামে থাকতে খুব অসুবিধা, কিন্তু খুব একটা সমস্যা হবে না, 1-2 মাস গেলেই কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাবে। আচ্ছা, এটা একটা গেল। এবার আমরা হচ্ছে আজকে টিআরই 4.0 এর যে অ্যাসপিরেন্টস যারা, তাদের যে ডাউট যেগুলো, প্রথমত হচ্ছে কাট অফ তোমার জেনারেল আর যে তোমার মেইন সাবজেক্ট, এই দুটোর কি আলাদা কাট অফ না একসাথে কাট অফ? তো দেখো, মেইন তো হচ্ছে তোমার দুটো মিলিয়ে কাট অফ হয়, কিন্তু তার মাঝখানেও একটা জিনিস রয়েছে, সেই জিনিসটা হচ্ছে টাই ব্রেকার। সেই টাই ব্রেকারের কথা ডেসক্রিপশনেও একটা ভিডিও লিংক দেয়া রয়েছে, সেইখান থেকেও দেখতে পারো। তো টাই ব্রেকারে কি হয় আমি জাস্ট একটু জিস্ট করে বলে দিই, বুঝতে সুবিধা হবে। তো দেখো, এমনি টোটাল ওভারঅল কাট অফই হয়, মানে সাবজেক্ট 80 আর জেনারেল মার্কসের 40, মানে টোটাল 120-র মধ্যেই কাট অফ হবে, সেই কাট অফ দিয়েই মেরিট লিস্ট হবে। কিন্তু কোনো ক্ষেত্রে টাই ব্রেকার মানে 2 জন বা 3 জন বা 5 জনের একই নাম্বার হয়ে গেল, তখন টাই ব্রেকার হিসেবে কিন্তু এই জেনারেল পোর্শন আর নিজের সাবজেক্ট এই দুটোকে দেখা হবে। জেনারেল পোর্শনকে টাই ব্রেকারে দেখা হবে না, তোমার নিজের সাবজেক্ট আর হচ্ছে তোমার যে ল্যাঙ্গুয়েজ পোর্শনটা রয়েছে সেটাকে কিন্তু দেখা হবে টাই ব্রেকার হিসেবে। তো সেই টাই ব্রেকারের জায়গায় তোমার হচ্ছে নিজের সাবজেক্ট যেটা, সেই নিজের সাবজেক্ট, ল্যাঙ্গুয়েজ আর হচ্ছে ডেট অফ বার্থ, এই 3টে জিনিসকে দেখা হয়। তোমরা ডেসক্রিপশনে লিঙ্কও রয়েছে, সেই টাই ব্রেকারের ডিটেলস সেইটা দেখে নিতে পারো। তো তা বাদ দিয়ে মেরিট লিস্ট এই সাবজেক্ট আর জেনারেল এই দুটো কম্বাইন করে 120-র মধ্যে কিন্তু হয়, আলাদা করে সেকশনাল কাট অফের কোনো ব্যাপার নেই। যাই হোক, এই ব্যাপারটা হলো। আর হচ্ছে ওই যে বললাম টাই ব্রেকার, সেটা যদি জানতে চাও তাহলে ডেসক্রিপশনে গিয়ে দেখতে পারো, সেইখানে কিন্তু রয়েছে টাই ব্রেকারের লিঙ্কটা, সেটা দেখলে টাই ব্রেকারের ব্যাপারটাও ক্লিয়ার হয়ে যাবে। সেকশনাল কাট অফ নেই মোট কথা। এবার নেক্সট হচ্ছে যারা আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে, তারা অনেকে জিজ্ঞাসা করেছে যে দাদা সায়েন্সের এবং ম্যাথের কোন পোর্শনগুলো পড়তে হবে। আগেও বলেছি, তবে হয়তো অনেকে নতুন এসেছে তার জন্য তারা হয়তো জানে না, তাদের জন্য আরো একবার বলে দিচ্ছি যে দেখো, ম্যাথের মধ্যে থেকে পার্সেন্টেজ, প্রফিট অ্যান্ড লস, টাইম অ্যান্ড ওয়ার্ক, টাইম অ্যান্ড ডিস্টেন্স, ঠিক আছে, আর নাম্বার সিস্টেম, এই 5টা টপিক ম্যাথের, যারা আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে যাদের ম্যাথে সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে বলবো, এই যে 5টা টপিকের নাম বললাম না, এই 5টা টপিক তোমরা জাস্ট ইউটিউবের
থেকে এই টপিকগুলোর নাম দেবে, তো দেখবে ভিডিও চলে আসছে, সেইখান থেকে জাস্ট কনসেপ্টটাকে ক্লিয়ার করবে এবং তারপরে তোমরা প্র্যাকটিস সেট এবং বইয়ের বইয়ের যে আমি কথা বলেছি বা ভিউ প্রোডাক্টে এখানে বইয়ের নামও দেখতে পাবে, সেইখান থেকে তোমরা প্র্যাকটিস করলেই কিন্তু তোমাদের কাজ হয়ে যাবে। যাদের মানে আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে এবং ম্যাথে প্রবলেম রয়েছে তারা এই 5টা টপিক মিনিমাম ভালোভাবে করে রিভিশন দিয়ে যেও, তাহলে মোটামুটি কাজ হয়ে যাবে। আর সায়েন্সের জেনারেল সায়েন্সের জন্য কি করবে, জেনারেল সায়েন্সের জন্য ফিজিক্সের মধ্যে থেকে যেমন দেখো এগুলো সিলেক্টিভ আর্টস ব্যাকগ্রাউন্ডের জন্য, যাতে সিলেক্টিভ পড়ে হাই মানে যতটা সম্ভব ম্যাক্সিমাম স্কোর আনা যায়। তো ফিজিক্সের মধ্যে থেকে যেমন হচ্ছে তোমার লাইট, হিট, ঠিক আছে, তারপরে হচ্ছে তোমার ইলেকট্রিসিটি, এই 3টে চ্যাপ্টার, আর হচ্ছে ওয়ার্ক, এনার্জি, পাওয়ার, এই 4টে চ্যাপ্টার ফিজিক্সের থেকে পড়তে হবে। কেমিস্ট্রির থেকে কেমিক্যাল ফর্মুলাস, অ্যাসিড, সল্ট, বেস, ঠিক আছে। কেমিক্যাল ফর্মুলাস বলতে যেমন হচ্ছে বেকিং সোডা, বেকিং পাউডার, ভিনিগার, এই সবের কেমিক্যাল ফর্মুলাস, কেমিক্যাল রিয়াকশন, এই মোটামুটি কেমিস্ট্রির থেকে এই কটা পোর্শন যদি পড়ো, কেমিক্যাল ফর্মুলাস থেকে 1-2 কোয়েশ্চেন কিন্তু পেয়েই যাবে, হলো। আর মেইন হচ্ছে বায়োলজিতে একটু জোর দেবে। তো বায়োলজিতে কি করবে, বায়োলজিতে কিছু পড়ো আর না পড়ো, সেল অবশ্যই পড়ে যাবে, ঠিক আছে, ডিজিজেস পড়ে যাবে, ভিটামিনস পড়ে যাবে, আর হচ্ছে ভিটামিন ডেফিসিয়েন্সি সিনড্রোম যেগুলো হয় সেইগুলো পড়ে যাবে। তো এই যে পার্টিকুলার যে টপিকগুলোর নাম বললাম না, এই পার্টিকুলার টপিকগুলো জাস্ট যদি তুমি কভার করে যেতে পারো, তাহলে মোটামুটি যাদের আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে সায়েন্সে একটু অসুবিধা রয়েছে, ম্যাথে একটু অসুবিধা রয়েছে, তাদের কিন্তু খুব একটা অসুবিধা হবে না এক্সামটা ক্লিয়ার করতে। মানে তোমার আর্টসের যে পোর্শনগুলো, হিস্ট্রি, জিওগ্রাফি, এগুলো তো তোমার গ্রিপে থাকছেই, শুধু এইখান থেকে তুমি ম্যাক্সিমাম যে মার্কসটা, সেই মার্কসটা মোটামুটি তুমি ক্যারি করে নিতে পারবে এই পার্টিকুলার টপিকগুলো সায়েন্স আর ম্যাথের থেকে যদি তুমি করে যেতে পারো, ঠিক আছে। আর অনেকে এসটিট সার্টিফিকেট নিয়ে বারবার প্রশ্ন করছে, আমি বারবার তোমাদেরকে বলছি এই মুহূর্তে কিন্তু তোমরা তড়িঘড়ি পাটনা যেও না। ডিও অফিসে প্রচুর কাজ চলছে এবং সেইখানে কিন্তু আমার কয়েকজনের সাথে কথা হলো, এখন কিন্তু খুব সিলেক্টিভ ভাবে লোককে ডিও অফিসে বা ক্যান্ডিডেটসদের ডিও অফিসে ঢুকতে দিচ্ছে, আর যারা প্রপার কারণ দেখাতে পারছে না বা এস্টেটের সার্টিফিকেটের জন্য যাচ্ছে বলে মানে কারণ দেখাচ্ছে, তাদেরকে ভেতরে ঢুকতে দেয়া হচ্ছে না। তো এই মুহূর্তে গেলে কিন্তু তোমরা বিপদে পড়তে পারো, মানে না পেয়ে ঘুরে আসতে হতে পারে। তাই খুব তড়িঘড়ি এখন কিন্তু পাটনায় ডিও অফিসে যেও না, কয়েকটা দিন ওয়েট করো। আমি বারবারই বলেছি মেয়ের 2nd উইক অব্দি ওয়েট করে নাও, আবার ডেট আসার চান্স রয়েছে, ঠিক আছে। তো যাই হোক, তোমাদের প্রশ্নের উত্তর আশা করি দিতে পারলাম। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর খুব তাড়াতাড়ি টিয়ারি 3.0 যেমন স্কুল অ্যালটমেন্ট লিস্ট আসা শুরু হয়েছে, তোমাদের ক্ষেত্রেও এটা খুব তাড়াতাড়ি, আর কয়েকটা মাসের অপেক্ষা। যাই হোক, তো পজিটিভ থাকো আর পজিটিভ ভাবে প্রিপারেশন কন্টিনিউ করতে থাকো, ঠিক আছে। সকলে সুস্থ থেকো, ভালো থেকো, সঙ্গে থেকো। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।